আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। মুড়ির মধ্যে ডিম দিয়ে অবাক করার মতো নতুন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি একবার তৈরি করলে আপনারা বারবার বানাতে বাধ্য হবেন। ঘরে পড়ে থাকা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে খুবই সহজে সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই নতুন রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি নতুন এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এরকম 1 বক্স পরিমাণ মুড়ি নিয়েছি। এখানে আমি আইসক্রিমের বক্সের মাপ করে 1 বক্স পরিমাণ মুড়ি নিয়েছি। এবার এই মুড়িগুলোর মধ্যে দিয়ে দিব পানি। এবার একটি চামচ দিয়ে মুড়িগুলোকে পানির সঙ্গে মিশিয়ে নিব, যেন সবগুলো মুড়ির মধ্যে খুব ভালোভাবে পানিটা লেগে যায়। এতে করে দেখবেন মুড়িগুলো খুব সহজে নরম হয়ে যাবে। এবারে মুড়িগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর এবার মুড়িগুলোকে আমি এখানে পানি থেকে তুলে নিব। তো পানিটাকে খুব ভালোভাবে চিপে আমি এখানে মুড়িগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে সবগুলো মুড়ি এখানে আমি পানি থেকে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে তুলে নিলাম। এবারে এই মুড়িগুলোকে আমি নিয়ে নেব একটি ব্লেন্ডারে। এবার এখানে আমি অ্যাড করছি 2টি ডিম, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে অ্যাড করব 4/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি নিয়েছি। এবার এই 4টি উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এখানে একদমই মিহি করে একটি পেস্ট তৈরি করে নিব। তো এখানে আমি এই 4টি উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি বাটিতে ঢেলে নিব। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা, আধা চা চামচ পরিমাণ লবণ, 1/3 কাপ পরিমাণ সাদা তেল বা রান্নার তেল। এবার এখানে অ্যাড করছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই সবগুলো উপকরণ একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। মুড়ি দিয়ে একেবারে নতুন এই অবাক করার মতো রেসিপিটি আপনারা একবার যদি বাসাতে তৈরি করেন তাহলে বারবার বানাতে বাধ্য হবেন। আর যে একবার খাবে সে বারবার চাইবে, এতটাই মজার হয় খেতে। একেবারে সহজভাবে মুড়ি দিয়ে তৈরি এই নাস্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। নাস্তাগুলোকে বানানোর সময় চুলার আঁচটা অবশ্যই এখানে বাড়িয়ে রাখা যাবে না। মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আমি এগুলোকে উল্টিয়ে দিব। তো আপনারা যদি নাস্তাগুলোকে বেশি আঁচে রান্না করতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে ভিতর থেকে ব্যাটারটা ঠিকমতো রান্না করা হবে না। তাই চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে বানিয়ে নেবেন। তো এখানে ঢাকনাটাকে খুলে এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে এগুলোকে আমি ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। আর আপনাদের কাছে যদি এরকম প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রাই প্যানের মধ্যে নাস্তাগুলোকে প্যানকেকের মতো করে তৈরি করে নিতে পারেন। মুড়ি দিয়ে এই নাস্তা রেসিপিটি যদি বানিয়ে আপনারা কারো সামনে দেন, কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না নাস্তাগুলো আপনারা মুড়ি দিয়ে তৈরি করেছেন। তো এখানে আমি নাস্তাগুলো 2টা পাশে সুন্দর কালার আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখানে নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে নাস্তাগুলোকে আমি প্যান থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন 2টা পাশে কত সুন্দর একটা কালার এসেছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি ভেজে নিব। এরকমই সহজ আর মজার যদি টিফিন বা সকাল বিকেলের নাস্তা রেসিপি খুঁজে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। মুড়ি দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি বাসাতে বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। এবার একটি নাস্তা ছেড়ে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। মুড়ি দিয়ে তৈরি নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।